এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বহু বছরের পুরনো। এরকম 4টে চেয়ার আমার রয়েছে রড আয়রনের। এই যে পাশে যে স্টুলটা দেখতে পাচ্ছ, এটাও বহু বছরের পুরনো কিন্তু। তো আজকে আমি এই চেয়ার আর স্টুলটার একটু মেকওভার করব। এরকম দুটো চেয়ারের আজকে করব, 4টে চেয়ার আছে। পরে অন্য দিন না 4টে চেয়ার একসাথে আমার ইচ্ছা আছে একটু একটা সেট করার। হ্যাঁ, তো করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি। আমার চেয়ারের যা মাপ আছে সেই অনুযায়ী মাপ নিয়ে নিচ্ছি। আর মাপটা এখানে আমি বলছি না, কারণ কি বলো তো, তোমরা যারা করতে চাও তো তোমাদের বাড়িতে যেরকম চেয়ার থাকবে সেইভাবে মাপ নিয়ে নেবে। তো সেই কারণে আমার চেয়ারের যা মাপ আছে আমি সেটাই নিয়ে নিলাম। এবার এটা হচ্ছে আমার একটা পুরনো নাইটি। হ্যাঁ, তো নাইটিটা না কিছুদিন ইউজ করার পর আর সেভাবে করা হয়নি। আর এটার মেটেরিয়ালটা হচ্ছে তোমার গেঞ্জি কাপড়ের। তো সেই জন্য কাপড়টা কিন্তু বেশ ভালো রয়েছে। আর যেহেতু ইউজ আর করি না, তো ভাবলাম এটাকে এবার একটু কাজে লাগাই। সেই তো পরে থাকে। আর এই দেখো নিচের পোর্শনটা ফ্রিল দেওয়া রয়েছে, রাউন্ড শেপে রয়েছে, তো আমি একটু সোজা করে কেটে নিচ্ছি। নিচের পোর্শনটা কেটে নিলাম, এবারে ওপরের পোর্শনটাও কেটে নিচ্ছি। তো ওপরের পোর্শনটা সেভাবে আর কাজে লাগবে না। এবারে আমার মাপ অনুযায়ী পুরো মিডল পোর্শনটা থেকে চেয়ারের জন্য দুটো পার্ট করব আর কি, ওপরের পার্ট আর নিচের পার্ট। তো ওপরের পার্টটা নিচের পার্টটা আমি ঠিক মাপ অনুযায়ী আগে কেটে নিই, মানে কেটে নিচ্ছি আর কি। তো আর তবে কি বলতো, একটু কাপড় কম হবে। তো ভাবলাম যে পেছনে মানে চেয়ারের ওপর পোর্শনটা যে আমি করব সেটার পেছনে অন্য কাপড় দিয়ে দেবো, তাহলে আমার মানে হয়ে যাবে আর কি যা কাপড় আছে। তো এবারে দেখো পুরো যা মাপ নিয়েছিলাম ওপর আর নিচের সেইভাবে আমি আগে কাট করে নিলাম। নেওয়ার পরে এবারে ফ্রিল দেব। তো এটা হচ্ছে দিয়ার ছোটোবেলার একটা জামা, মানে ফ্রক ছিল। তো দেখো ছিঁড়েও গেছে, তো আর এখন তো হয়ই না, অনেক বহু বছরের পুরনো এটা। তো ভাবলাম এটা না বেশ সুন্দর প্রিন্টটা রয়েছে, আর ফ্লোরাল প্রিন্ট দেখতে ভালো লাগছে, আর পিঙ্ক কালারেরও রয়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে ফ্রিলটা দিলে বেশ ভালো লাগবে। আর এই দেখো এটা হচ্ছে তোমার লাইলিনটা ছিল ফ্রকে, তো সেটা আলাদা রেখে দিচ্ছি, পরে কখনো অন্য কাজে লাগিয়ে দেবো আবার। তো এটারও দেখো নিচের ফ্রকের নিচটা তো সেলাই করা থাকে। তো যেটুকু সেলাই করা আছে আমি এইভাবে মাপ মতো কেটে নিচ্ছি, তাহলে এটা ফ্রিলের কাজে আমার লেগে যাবে, আলাদা করে চাপ সেলাই দিতে হবে না। তো এবারে ওই যে বললাম যে চেয়ারের ওপর পোর্শনটা আর একটা পেছন পার্টটা একটুখানি অন্য কাপড় দিতে হবে, তো এটাকে খুঁজে আনলাম। এটা হচ্ছে একটা বালিশের কভার ছিল পুরনো, ছেড়ে গেছে দেখতেই পেলে। তো ওপরের পার্টটা দেখলাম ঠিক আছে, তো ওটা একটুখানি জোড়াতালি দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর পেছন পার্ট তো আর দেখা যাবে না, সেই কারণে কোনো ব্যাপার না আর কি, যে কোনো কাপড়ই ইউজ করা যায়। দেখবে আমি কুশনের জন্য পেছন দিকে অন্য কাপড় ইউজ করি। তো এই আর কি ব্যাক পার্টটা। তো এবারে আমার মাপ মতো হয়ে গেছে দেখলাম, বালিশের কভারটা দিয়ে পেছন পাটটা তো সেলাই করে নিলাম। আর এটা তো একদমই ইজি সেলাই, লম্বা লম্বা সেলাই দিয়ে নিলাম। তো ওপরের পাটটা আমার হয়ে গেল। এ দেখো পেছন দিকে এই বালিশের ওয়ারটা দিয়ে দিলাম, আর সামনের পোর্শনে নাইটি যে কাপড়টা ছিল ওটা হয়ে গেল। এবারে সেলাইটা তো কমপ্লিট করে নিলাম মাপ মতো, এবার একটু পরিয়ে দেখি ঠিকঠাক আছে কি না, তারপরে পরের পার্টটা আবার করবো। এই দেখো দেখলাম ঠিকঠাকই আছে, একদম মাপটা নেওয়া হয়ে গেছে ঠিকঠাক। এবার নিচের পোর্শনটা একটুখানি আমাকে সেলাই করতে হবে। সেলাই করে ভাবছি এই নিচের পোর্শনে একটুখানি আবার ফ্রিল লাগাবো। প্রথমে ভেবেছিলাম যে না, ফ্রিল লাগানোর দরকার নেই, তো এখন দেখলাম মানে কাভারটা পরানোর পর এখন মনে হচ্ছে একটুখানি ফ্রিল দিলে ভালো লাগবে, না হলে না বেশ ন্যাড়া ন্যাড়া লাগছে আর কি। তো এই দেখো আমি সব ফ্রিলের জন্য কাপড় আলাদা করে কেটে নিয়েছি। তো কেন ফ্রিল না অনেকটাই লাগবে, সেই কারণে যে নিচের পোর্শন যেটুকু ছিল ওটা তো আলাদা করে কেটে নিয়েছিলাম। এবারে আবার দেখো পুরো জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে এবারে অনেকটাই কাপড় হয়ে গেছে ফ্রিলের জন্য। এ দেখো তারপর সেলাই করে নিলাম। এবারে ফ্রিল আমি যেভাবে দিই এই সুতোর সাহায্যে আগে এরকম করে ফ্রিলটা করে নিই, তাতে করে আমার সুবিধা হবে সেলাই করতে, আর টাইমটাও কম লাগে। আর না হলে একটা একটা করে ফ্রিল দিতে না প্রচুর মানে টাইম লেগে যায় আর কি। তো এই দেখো আমার এইভাবে পুরো কাপড়টা অনেকটাই লম্বা আর ফ্রিলটা অনেকটাই লাগবে আমার, সেই কারণে একবারে আমি করে নিচ্ছি। তো দেখো বেশ ভালোই হয়েছে, এই কাপড়টা বেশ ফ্লোরাল প্রিন্টের তো মানে দেখতে ভালো লাগবে আর কি। তবে কত বছরের পুরনো ভাবতে পারছো, দিয়া তখন ছোট্ট মানে ক্লাস 8-এ এরকম পড়ে, তখনকার এই ফ্রকটা ছিল। এটা এটা কেনা ফ্রকই ছিল, এটা আমি বানাইনি।
তো ফ্রিল দেওয়া হয়ে গেল। এই দেখো এই চেয়ারের এই সামনের পোর্শনটা না একটুখানি রাউন্ড শেপ করে আমাকে কেটে নিতে হবে। এটা তো রাউন্ড শেপের আছে, তো সেই জন্য আবার একটুখানি রাউন্ড শেপ করে দুটো কর্নারে আমি কেটে নিচ্ছি, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এ দেখো শেপ সব কিছু দেখবে শেপ অনুযায়ী না করলে না দেখতে ভালো লাগে না। তো এই দেখো একটুখানি রাউন্ড শেপ করে নিচ্ছি। এইবারে ফ্রিলটা অ্যাটাচ করব। তো দেখতে দেখো বেশ ভালোই লাগছে। তো এইভাবে আমার তো ফ্রিলটা পুরো করাই আছে, আস্তে আস্তে করে আমি পুরোটা এবার অ্যাটাচ করব। তবে 3 দিকে করব, ওই পার্টটা তো মানে ওপর দিকেটা জাস্ট একটু সেলাই করে রেখে দিচ্ছি, ওদিকে আর ফ্রিলটা অ্যাটাচ করব না, 3 দিকে আমি জাস্ট অ্যাটাচ করে দেবো। তো মেশিন থাকলে হয় কি খুব চটজলদি যে কোনো জিনিস কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর যেগুলো ইজি সেলাই এগুলো তো কোনো ব্যাপারই না। আর বাড়িতে মেশিন থাকলে কিন্তু মানে নানান ধরনের জিনিস তৈরি করা যায়। সেলাই জানলে তো কোনো কথাই নেই, আর সেলাই না জানলে না সোজা সোজা সেলাই করে করেও দেখো সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করা যায়। আর এই দেখো এবারে কিন্তু আমার কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে করে একটা একটা করে করছি আর কি। দেখো বেশ ভালোই লাগছে, একটুখানি রাউন্ড শেপ করে দেওয়াতে ভালোই লাগছে ফ্রিলটা দেওয়াতে। এবার একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রিলটা বেশ সুন্দর বসে যাবে আর কি। তো এই দেখো আমার 4টে কমপ্লিট হয়ে গেলো, যেহেতু 2টো চেয়ারের আজকে করছি মেকওভার, তো 2টো কমপ্লিট করলাম, দুটো দুটো 4টে হলো আর কি। এই দেখো পেছন পাটটাকেও বলবে এটা বালিশের একটা কভার ছিল। তো এই আর কি ছোটো ছোটো জিনিস এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে করে দেওয়াই যায়। আর এই যে স্টুলটার এবার একটুখানি কভার করব। এই যে দেখো ফ্রকের যে ওপর পার্টটা রয়েছে, এটা পেছন দিকের পার্টটা, তো ভাবলাম এটা দিয়ে মিডলটা করে দিচ্ছি। আর পাশে যে ফ্রিলটা দেব নাইটির যে মানে নিচের দিকে যেমন ফ্রিলটা ছিল ওটা কেটে কেটে রেখেছিলাম আলাদা, এই দেখো। তো এই ফ্রিলটা একদম কি হয়েছে মানে পুরো তৈরি করাই রয়েছে, ভাবলাম ওটা কেটে এইভাবে জাস্ট অ্যাটাচ করে দেবো, তাহলে বেশ আমার আর খাটুনি হবে না। ওটাও মিক্স অ্যান্ড ম্যাচ করে হয়ে গেল। আর এটা বেশ গেঞ্জি কাপড়ের তো একটু ভারী হবে, নিচের দিকটা বেশ ভালো লাগছে এই জন্য। দেখো এটাও কমপ্লিট হয়ে গেল, জাস্ট অ্যাটাচ করে দিলাম। আর ফ্রিলটা তো রেডি ছিল, ওই কারণে আমার বেশি সময় লাগলো না। আর পেছন দিকে দেখো ফ্রকের পেছন দিকে এরকম লাইলিন দেওয়াই ছিল, সেই কারণে বেশ সুবিধেও হলো আমার, আলাদা করে আমাকে আর লাইলিন লাগাতে হলো না। আর এই দেখো পেছন পাটের এই যে হুকের যে জায়গাটা ছিল ওটা আমি একটুখানি একদম সেলাই করে দিলাম। তো যাই হোক ওদিকের পার্টটা কমপ্লিট হলো। এইবারে চলো একটুখানি সাজিয়ে নিই ঘরটাকে। আর সেই আগের দিন তো ওই ভিডিওটা করেছিলাম সোফার কাভারের, ওটা তো বেশ ভালোই হয়েছে, খুবই ভালো লাগে। আর এ দেখো আজকের কাজ আমার, এটাও বেশ ভালো লাগছে মিক্স অ্যান্ড ম্যাচ করে। আর এটা বালিশের ওপরটা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, বেশ কাজে লেগে গেল। যে কোনো জিনিসই ফেলানো যায় না, তাই ভাবি যে সব জিনিসই রেখে দিলে ঠিক এদিক ওদিক করে কিন্তু কাজে লেগে যায়। আর বিশেষ করে আমরা যারা এরকম কাজ করি আর কি, তো আমাদের তো ভীষণই কাজে লাগে, কোনো জিনিসই ফেলতে পারি না ওই কারণে। তো ওটা না লাগানোর পরে আমি ভাবলাম একটুখানি আয়রন করে নিই। প্রথমে তো আয়রন করিনি আজকে, তো ভাবলাম না একটুখানি আয়রন না করলে ঠিক ভালো লাগছে না। আর যে কোনো জিনিস দেখবে আয়রন করার পর গেট আপটাই চেঞ্জ হয়ে যায়। এই দেখো এবার ভালো লাগছে দেখতে। এবার চলো এবার সব চেয়ারে পরিয়ে দিচ্ছি। চেয়ারে নতুন জামা তৈরি করেছি বলতে পারো ওদের আজকে নতুন জামা তৈরি করে পরিয়ে দিচ্ছি। ভালো লাগে এমনি দেখো রেখে দিলে কিন্তু ঘরটা খোলে না। এইরকম দেখো একটুখানি কাভার পরিয়ে রাখলে যে কোনো জিনিসের, টেবিল কাভার বলো চেয়ারের, যে কোনো জিনিসের মানে দেখতেই ভালো লাগে। আর এইসব চেয়ার দেখো বহু বছরের পুরনো, ভেবেছিলাম একটুখানি কালার করব, কিন্তু আজকে আর টাইম হলো না। এই চেয়ারগুলোর আমি ব্ল্যাক, তো আমার ব্ল্যাকটা ঠিক ভালো লাগছে না, এটাকে আমি পুরো হোয়াইট কালার করে দেবো। তো আজকে সময় হলো না বলে করতে পারলাম না, পরে করব। তো এই দেখো নিচের পোর্শনটা, তবে আরেকটু কাজও আমার বাকি রয়ে গেল। যে এখানে না দুটো দড়ি সিস্টেম করতে হবে আমাকে, যে রডের সাথে পুরো বেঁধে রাখতে হবে, নাহলে তো খুলে যাবে বসতে গেলে। তো ওই কাজটা আমার না বাকি রয়ে গেল, ভুলে গেছি আসলে, একদম মাথায় ছিল না। তো এটাকে পরে আমি ওই দুটো দড়ি সিস্টেম করে দেবো বেঁধে রাখার জন্য আর কি। আর এটা দেখো স্টুলটার কাভারটা বেশ সুন্দর হয়ে গেছে। আর এইদিকে কি বলো তো, এই যে নাইটির নিচটা যে ফ্রিল দেওয়াটা, ওটার মধ্যে না বেশ পিকো করা ছিল, সেই কারণে আমাকে আলাদা করে সেলাই করতে হয়নি।
তো দেখো সুন্দর লাগছে। তো এরকম 4টে চেয়ার আছে, আরও পরে তো আমি করবো আরেকদিন, 4টে চেয়ারই মেকওভার করব। আর এটা তো আমার হাতে করা জানোই, আর এটা আর্টিফিশিয়াল একটা ট্রি ছিল। তো এটাকে আমি এখানে একটুখানি রেখে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর কি। তো এই দেখো, তো কমপ্লিট করলাম পুরো কাজটা। তবে আজকে খুবই সিম্পল একটা কাজ করলাম, ভালোই লাগছে। কী বলো তো, ফেলে দেওয়া জিনিস যেটা কোনো দিন ইউজ হতো না, পড়েই ছিল এইভাবে, তো ভাবলাম না এটাকে একটু কাজে লাগাই। আর আমার তো এটাই এখন কাজ হয়েছে না, কোনটা দিয়ে কী করবো সারাক্ষণ এটাই ভাবতে থাকি আর কি। তো এই দেখো, ওই কাজটা আমাকে করতে হবে, দড়ি লাগানোর ব্যাপারটা। আর এই যে কালো কালো রঙের মানে ব্ল্যাক, তো পুরো আমি এটাকে একটু হোয়াইট করবো, চেয়ারগুলো দেখতে ভালো লাগবে। তো নেক্সট ভিডিও বা পরে যখন করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, যেটা বলছিলাম পিকো করার রয়েছিল, তো এটা আমার অনেকটাই কাজ কমিয়ে দিয়েছে। ফ্রিলটা জাস্ট অ্যাটাচ করে দিয়েছি ওখানে, ওই কারণে খুব সুবিধা হয়েছে। আর এই দেখো, বেশ কী বলো তো, একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে করলাম তো। আর পুরোটাই দেখো মানে কি বলবো, এগুলো ইউজই হতো না আমার, মানে পড়েছিল জাস্ট এমনি। আর এই টেবিলটা তো সেদিন করেছিলাম, মানে কাভারটা, তো ভাবলাম মাঝখানে রেখে দিয়ে তোমার সাথে শেয়ার করছি, জাস্ট একটু এখানে রেখে দেখতে ভালো লাগছে আর কি। পুরোটাই দেখো নিজে হাতে করা। সেদিন তো ওইটা করলাম সোফার কভার, আজকে এই চেয়ার কভার, ওই স্টুলটার কভার। সত্যি খুবই ভালো লাগছে, আর নিজে হাতে করে ঘর সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে। যে কোনো জিনিস, যে কোনো ডেকোর বলো, ওয়াল হ্যাঙ্গিং, যে কোনো জিনিস। তো যেগুলো যেগুলো করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এরপরে, পরের ভিডিওতে আর কি। আজকে এটুকুই থাকলো। দেখো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।